মানুষেরা তিস্তা নদী বিধৌত ধরলা ব্রহ্মপুত্রের মাঝার দিয়ে যে কুড়িগ্রামের বিস্তৃতি, সেই কুড়িগ্রাম বাংলাদেশের মধ্যে সব থেকে দারিদ্র্যপীড়িত জেলা। আমার কুড়িগ্রামের মানুষেরা কর্মসংস্থানের অভাবে, আমার কুড়িগ্রামের মানুষেরা খাবারের অভাবে, আমার কুড়িগ্রামের মানুষেরা যাতায়াতের অভাবে, আমার কুড়িগ্রামের মানুষেরা নদী ভাঙ্গনের বাড়ি হারিয়ে প্রতিটি বছর এই কুড়িগ্রামের মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। আমার নিজের দুলা ভাই আমার তাই বাড়ি কয়েকবার করে নদীতে ভেঙে গেছে। সকালবেলা রাজারে তুই, ফকির সন্ধ্যাবেলা, এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে। নদীর পাড়ে যার বাড়ি ভেঙে গেছে, এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে। এই কারণে ভাইয়েরা, এই কুড়িগ্রামবাসীকে আমাদের যদি উপকার করতে হয়, সবার প্রথম তিস্তা সহ কুড়িগ্রামের সকল নদীর সমস্যার সমাধান করতে হবে। ভাইয়েরা আমার, কুড়িগ্রাম সীমান্তবর্তী জেলা, এই জেলার কাটা তারেই আমার বোন ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়েছিল। আমাদের ভাইদেরকে এই কুড়িগ্রামের সীমান্তে ভারতীয় বাহিনী বিভিন্ন সময় গুলি করে হত্যা করেছিল। ভাইয়েরা আমার, আমরা একটা ন্যায্যতার বাংলাদেশ চাই, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু দেশটাকে বিক্রি করে দেওয়ার যে সম্পর্ক, দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার যে সম্পর্ক, গোলামির যে সম্পর্ক, সেই সম্পর্ক না, আমরা আজাদির ন্যায্যতার সম্পর্ক চাই। ভাইয়েরা আমার, এই কারণেই এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে, সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করতে, একটা আজাদির বাংলাদেশ বানাতে বাংলাদেশে 11টি দল, আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামাত ইসলামী, খেলাফত, এই পার্টি, লেবার পার্টি সহ 11টা দল আমরা একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের এই কুড়িগ্রামে 2 মার্কা ইলেকশন হবে। 3টা আসনে কি মার্কা? আর একটা আসনে কি মার্কা? যে আসনে দাঁড়িপাল্লা, সেখানে সবাই মিলে দাঁড়িপাল্লা। আর যে আসনে শাপলা কলি, সেখানে সবাই মিলে শাপলা কলি। ভাইয়েরা আমার, তিস্তার এপারে আতিক মুজাহিদ ভাই, আর তিস্তার পরে আমি আক্তার হোসেন, আমরা শাপলা কলি মার্কায় 11 দলের সমর্থনে ইলেকশন করছি। আমি আক্তার হোসেন এবং আমি আতিক মুজাহিদ ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, যদি 11 দল ক্ষমতায় আসে আর আমরা যদি শাপলাকুড়ি মার্কায় সংসদে যেতে পারি, সবার প্রথম এই অবহেলিত উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য দূরীকরণের সংস্কার সাধন করবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বাংলাদেশে নির্বাচনের মৌসুম চলে, বিভিন্ন সময়ে পক্ষপাতিতা দেখা যায়। এই নির্বাচনের সময়ও আমরা পক্ষপাতিতা খেয়াল করছি। প্রিজাইডিং অফিসার শুধু একটা দলের কনসার্নে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের সময়ে 14, 18, 24 ইলেকশনে যারা প্রিজাইডিং অফিসারের নামে ভোট চুরিতে কাজ করেছে, তাদেরকেও প্রিজাইডিং অফিসার করার চেষ্টা করা হচ্ছে। অনেকগুলো জায়গাতেই প্রিজাইডিং অফিসার তাদেরকে দেয়া হয়, সেটা প্রার্থীদেরকে জানার সুযোগ দেয়া হচ্ছে না। এমত অবস্থায় নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, কোনো জায়গায় ফেসিবাদের দোসর কোনো ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না। যেখানে ফেসিবাদের দোসর কেউ আছে, তাকে পরিবর্তন করে নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তিদেরকেই
প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে হবে। ভাইরা আমার, আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে চর অঞ্চলের যারা মানুষেরা আছেন তারা শান্তিতে সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন। এই চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে পরে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তাদের বাড়ি পর্যন্ত আসতে পারে না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। সংবিধানের মধ্যে বলা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। সংবিধানে এই কথা বলা আছে। সেই কথার সূত্র ধরে আমরা বলতে চাই, সামনের দিনে যারা সরকার গঠন করবে, যে দলই সরকার গঠন করুক, চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে চরের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, কৃষি, জীবন জীবিকা, কর্মসংস্থান, স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়কে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখার জন্য চরের মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আর 11 দল আমরা যদি সরকার গঠন করি, আমরা দায়িত্ব নিয়ে চরের মানুষের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। ভাইরা আমার, আমিরে জামাত রংপুরে এসেছিলেন। রংপুরের জনসমাবেশে তিনি বলেছিলেন, রংপুরের মানুষ এত সহজ সরল, তারা প্রশ্ন করে না, জানতেও চায় না তাদের জন্য কি করা হলো বা না হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কুড়িগ্রামের মানুষ, গোটা রংপুরের মানুষ, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা আর চুপ থাকবো না। আমিরে জামাত, আপনি যেদিন প্রধানমন্ত্রী হবেন, এই রংপুরের মানুষেরা আপনাকে আমরা জিগাবো, রংপুরকে এগিয়ে নিতে আপনার সরকার, 11 দলের সরকার সঠিক পদক্ষেপ নিতে পারলো কিনা, বিশেষ বরাদ্দ দিল কিনা, আমার এলাকাকে এগিয়ে নিতে শিল্প কারখানা, তিস্তা সমস্যার সমাধান, শিল্পাঞ্চল গড়ে তোলা, কৃষি, রাজনীতি সহ আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো কিনা। আমিরে জামাত, আপনি প্রধানমন্ত্রী হলে রংপুরের মানুষেরা, উত্তর অঞ্চলের মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে রংপুরের যে অধিকার সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই। 11 দলের পক্ষে আজকের জনসমাবেশে আপনারা খেয়াল করেছেন, একটা জনজোয়ার তৈরি হয়েছে। এই কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে। সেই কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে, সাধারণ জনগণকে হয়রানি করছে, মা বোনদেরকে হয়রানি করছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষেরা আর কোনো হয়রানি সহ্য করবে না। ভাইয়েরা আমার, আমিরে জামাত আমাদের কুড়িগ্রামে পৌঁছে গেছেন। অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা আমিরে জামাতকে সাদরে রংপুরের মাটিতে, কুড়িগ্রামের মাটিতে আমরা আমিরে জামাতকে গ্রহণ করে নেব, বরণ করে নেব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের দেশ থেকে যে ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা এই বাংলাদেশের মানুষেরা, আমরা যদি দেশটাকে নতুন করে করতে চাই, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। 14, 18 আর 24 ইলেকশনের মতো করে কোনো পাতানো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না। ভাইরা আমার, আপনারা শুধু ভোট দেবেন না, ভোটের ফলাফল নিজের বাড়িতে নিয়ে যাবেন। ভোটের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে হিন্দু ভাইরা পূজা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে আপনারা অপেক্ষা করবেন। ফলাফলের সময়টাতে ভোট কেন্দ্রের আশেপাশে থেকে যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে ফলাফল না আসে,
ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ফলাফল নিয়ে আপনারা ঘরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি যেহেতু আপনাদের পাশে ইলেকশন করছি, রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আপনাদের কাছে অনুরোধ, তাদের কাছেও শাপলাকলির কথা, 11 দলের কথা, নতুন বাংলাদেশের কথা আপনারা পৌঁছায় দেবেন। ভাইয়েরা আমার, আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যাতে নতুন বাংলাদেশ আমরা করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই উত্তরবঙ্গবাসী যারা সবার থেকে অবহেলিত, সেই উত্তরবঙ্গবাসীর হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেয়, সেই দোয়া কামনা করে আজকের সমাবেশে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।